আসসালামু আলাইকুম এইচএসসি 20 শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদের সামনে যেহেতু পরীক্ষা, তোমাদের আগের ভিডিওতে বায়োলজি প্রথম পত্র সাজেশন দিয়েছিলাম, এই ভিডিওতে আমি বায়োলজি সেকেন্ড পেপার সাজেশন দিব। চলো শুরু করি। এখন শুরুতেই চ্যাপ্টারটা হচ্ছে যে চ্যাপ্টার 1। আমি শুরুতেই বলে দিই, এই চ্যাপ্টার গুলো বা যে সাজেশন দিচ্ছি সবগুলো কিন্তু সিকিউ সাজেশন। আমি এমসিকিউর জন্য অলরেডি ক্লাস নিয়ে ফেলেছি, তো এখন সিকিউর জন্য সাজেশন দিচ্ছি। বাট যদি কোনো টপিক আসে সেটা বলে দিব এমসিকিউর জন্য হলেও। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি চ্যাপ্টার নাম্বার 1 প্রাণী বিভিন্ন শ্রেণীবিন্যাস। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমি 3টা স্টার দিয়ে রাখছি অলরেডি। তো এই চ্যাপ্টারের তোমার এমসিকিউ আসে, সিকিউ আসে, প্রচুর আসে। তো এখান থেকে আমাদের কোনো কিছু বাদ দেওয়া যাবে না। এখন দেখি শুরুতেই আছে প্রাণী জগতের ভিন্নতার ব্যাখ্যা। এটা নর্মালি সিকিউর খতে আসে এবং হচ্ছে তোমাদের প্রাণী বিভিন্ন শ্রেণীবিন্যাস করার জন্য যে ভিত্তিগুলো, এই ভিত্তিগুলো নর্মালি খ নাম্বার আসে। এখন ভিত্তি তো অনেকগুলো থাকে, এই ভিত্তির মধ্যে দেখো প্রতিসাম্যতা, সিলোম এবং ভ্রূণীয় স্তর, এগুলো কিন্তু আমাদের সিকিউর খতেও আসতে পারে এবং আমি দেখেছি অনেকবার বিভিন্ন উদ্দীপকের মাধ্যমে সেটা সিকিউর গতেও এসেছিল এবং ঘতে পার্থক্য হিসাবে আসতে পারে। সো এটা কিন্তু ভালো করে পড়ে ফেলতে হবে। এরপর হচ্ছে পর্বের বৈশিষ্ট্য সমূহ। এখন পর্বের মধ্যে দুইটা ভাগ আছে মেইন, একটা হচ্ছে নন কর্ডেট আর একটা হচ্ছে কর্ডেট। কর্ডেটের মধ্যে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, কর্ডেটে সম্পূর্ণ লাগবে। যেমন কন্দ্রিকথিস, অ্যাক্টিনোপ্রাইজিস, সাইক্লোপ্রাইজের মধ্যে পার্থক্য আসে, তরুণাস্থিময়, অস্থিময় মাছের মধ্যে পার্থক্য আসে। এই পার্থক্যগুলো খুবই ইম্পর্টেন্ট। লাস্টে তোমার মেমালিয়া আছে, এবিস আছে, এগুলোর মধ্যে কোনটা উষ্ণরত্ব বিশিষ্ট, কোনটা শীতলত্ব বিশিষ্ট, এগুলো নিয়ে কোশ্চেন আসে অনেকগুলো, ভালো করে পড়ে ফেলতে হবে। এরপরে হচ্ছে নন কর্ডেটের মধ্যে সবগুলো পর্বই খুবই ইম্পর্টেন্ট, বৈশিষ্ট্য সহ সব ইম্পর্টেন্ট। বাট যদি দেখি বিভিন্ন বোর্ডে কোনটা বেশি আসছে, সেক্ষেত্রে এই চারটাকে আমরা বেশি ইম্পর্টেন্ট দিতে পারি, যে প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, একানোডার্মাটা। এগুলো হচ্ছে তোমার বৈশিষ্ট্যগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো থেকে বা সবগুলো থেকেই অন্তত একটা করে উদাহরণ তোমার বৈজ্ঞানিক নাম সহ, উদাহরণ বৈজ্ঞানিক নাম সহ, ঠিক আছে? অন্তত মিনিমাম একটা পড়ে ফেলতে হবে, ঠিক আছে? মিনিমাম একটা করে। চলো সেকেন্ড চ্যাপ্টারে চলে যায়। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে যে প্রাণীর পরিচিতি। প্রাণীর পরিচিতির 3টা মেইন পার্ট আছে, একটা হচ্ছে হাইড্রা, একটা হচ্ছে ঘাসফড়িং, একটা হচ্ছে রুই মাছ। এখন তোমরা সবাই জানো হাইড্রা থেকে বাদ দেওয়ার মতো কিচ্ছু নাই, হাইড্রা সম্পূর্ণ খুবই 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 ইম্পর্টেন্ট। সো আমি এটাকে দিতে পারি যে 3টা স্টার দিয়ে রাখতে পারি, 4টা দিয়ে দিলাম, যাও। তো সেখানে দেখো হাইড্রার খুবই ইম্পর্টেন্ট। তারপরেও যদি বলো ভাইয়া, তারপরেও বলেন যে কোনটা একটু বেশি ইম্পর্টেন্ট, কোন জায়গা থেকে বেশি আসতে পারে, সেক্ষেত্রে আমি বলবো চলনটা তোমাদের জন্য 3টা স্টার হিসেবে থাকবে, খুবই ইম্পর্টেন্ট। চলন থেকে সিকিউতে কোশ্চেন আসে। তারপর মিথজীবিতা থেকে সিকিউতে গ নাম্বার অথবা ঘ নাম্বারে কোশ্চেন আসতে পারে। তারপর হচ্ছে যে তোমার পরিপাক, তোমার বহিঃকোষীয় পরিপাক, অন্তঃকোষীয় পরিপাক, এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে প্রজনন এবং গঠন, এগুলো কিন্তু তোমাদের জন্য ডাবল স্টার করে ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে ঘাসফড়িং। ঘাসফড়িং এর ক্ষেত্রে আমাদের পড়ার মতো টপিক মানে সিকিউ টপিক অনেক কম। সেক্ষেত্রে মনে রাখো যে ঘাসফড়িং কিন্তু মুখপাঙ্গ বা শুরুর দিকে যে টপিকগুলো কিন্তু সম্পূর্ণ এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। তারপরও যদি আমরা সিকিউ দেখি, সিকিউ ক্ষেত্রে হচ্ছে যে দর্শন কৌশলটা, তোমাদের ওমাটিডিয়াম যেটা পুঞ্জাক্ষী, এইগুলো হচ্ছে তোমাদের 3টা স্টার করে। ছবি মাস্ট, এখানে ছবি মাস্ট, এই ছবিটা মাস্ট। পুঞ্জাক্ষী বা ওমাটিডিয়ামের যেই তোমার হচ্ছে যে ছবি আছে, দর্শন কৌশল কিভাবে হয়, সুপারপজিশন, অ্যাপোজিশন কিভাবে হয়, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে যে আর কি ইম্পর্টেন্ট যদি বলি, সেক্ষেত্রে সংবহনটা খুব ইম্পর্টেন্ট। তারপর শ্বসন, রেচন, রূপান্তরটা যদি আমি এখানে দেই যে ট্রিপল স্টার দেই, সংবহনটা ট্রিপল স্টার দেই, এরপরে শ্বসনকে আমরা ডাবল স্টার দিতে পারি, ঠিক আছে? আর রেচনটাকে ডাবল স্টার দিতে পারি, ঠিক আছে? ওকে, রুই মাছে আসলে এই ঘাসফড়িং আর হাইড্রা খুব বেশি ইম্পর্টেন্ট, রুই মাছটা একটু কম ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমরা বেশিরভাগই আমরা দেখি যে এটা এমসিকিউর জন্যই থাকে। কিন্তু এসিকিউর জন্য যদি বলি, সেক্ষেত্রে বায়ুথলির গঠনটা খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে পড়বা। শ্বসনটা ইম্পর্টেন্ট আর আইসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আইস, পাখনা ক্ষেত্রে আবার দেখো যুগ্ন পাখনা, অযুগ্ন পাখনা দিয়ে কোশ্চেন থাকে। সো এগুলো একটু ভালো করে পড়ে ফেলবা। ওকে, এরপর চ্যাপ্টার 3 পরিপাক শোষণ চ্যাপ্টারের মধ্যে যদি বলি যে কোন কোন টপিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পাকস্থলী, যকৃত, অগ্নাশয়। এইগুলোর ভূমিকা, পাকস্থলীতে কিভাবে খাবার পরিপাক হয়, এগুলো যকৃত, অগ্নাশয়ের পরিপাকের মধ্যে ভূমিকা, এগুলো ধরে নাও এখানে 4টা স্টার দিয়ে রাখি। এই চ্যাপ্টারে এই টপিক থেকে কোশ্চেন আসবে যদি কোশ্চেন হয়ে থাকে। এরপরে গ্যাস্ট্রিক জুস, গ্যাস্ট্রিক
হরমোনের ভূমিকা, এটা নর্মালি সিকিউতে খ নাম্বারে থেকে থাকে, তো এটাও খুবই ইম্পর্টেন্ট। খাদ্য পরিবাহে ক্ষুদ্রান্ত বৃহদান্তের ভূমিকা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সো এটা আমরা ত্রিপোস্টার দিতে পারি এখান থেকে, এটা সিকিউর গতে আসে ইন জেনারেল। আচ্ছা, আরেকটা টপিক একদম লাস্টে আছে, সেটা হচ্ছে তোমার স্থূলতার ধরন, কারণ, প্রতিরোধ, এটা ইম্পর্টেন্ট, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখান থেকে তোমার বিএমআই ম্যাথটা, বিএমআই ম্যাথ থেকে খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসে। তোমার বিএমআই সূত্রটা পড়বা, সূত্র পড়ে আবার কোশ্চেন করা হয় যে স্থূলতার কোন ধাপের সাথে মিলে, তো তোমাদের ম্যাথটা করতে হবে আগে, তারপর স্থূলতার ধরন যে চারটা ছক দেওয়া আছে ওই ছক থেকে তোমরা মিলাই বলবা যে এটা ওই ধরনের সাথে ম্যাচ করে। ওকে, এরপর চলে যাচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার 4, রক্ত সঞ্চালন। রক্ত সঞ্চালন চ্যাপ্টার ইটসেলফ খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এখানে আমি 3টা স্টার দিয়ে রাখি। আচ্ছা, এখন দেখো এই চ্যাপ্টারের একটা ছবি তোমাদের মাস্ট জানতে হবে, যে ছবি আঁকা তোমাদের শিখা ফরজ তোমাদের জন্য, মানে জানতেই হবে, হৃৎপিণ্ডের গঠন চিত্র সহ, ঠিক আছে। এরপর হচ্ছে হৃৎপিণ্ডের দশা, মানে হার্টবিটের দশা সমূহ, সেখান থেকে তোমার হচ্ছে কোন দশায় কোন কি কতটুকু সময় লাগে, কোন শব্দ হয়, কখন কি হয় না হয়। সাথে একটা জিনিস আছে তোমাদের কপাটিকা থেকে কোশ্চেন আসে, কপাটিকার কোশ্চেনটা নর্মালি হচ্ছে সিকিউর গতে আসতে পারে, খতেও আসতে পারে, সো এটা তোমরা খ আর গ হিসেবে পড়ে নিতে পারো কপাটিকার। আর কপাটিকা যদি কোশ্চেন হয় সেক্ষেত্রে তোমরা একটা ছবি এঁকে দিতে পারো, চাইলে যদি গতে কোশ্চেন হয় সেক্ষেত্রে তোমরা একটা ছবি এঁকে দিবা। ছবি এঁকে জাস্ট এত বেশি লেখা লাগবে না, সেক্ষেত্রে তুমি হার্টের ছবি আঁকবা, কোন কপাটিকা কোথায় আছে ওইটা একটু লিখে দিলেই হয়ে যাবে। এরপর রক্ত সংবহন কিভাবে হয়, আমাদের 4টা সংবহনের কথা বলা আছে, সেক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমার হচ্ছে যে করোনারি সংবহন জাস্ট একটু পরে রাখবা, আর হচ্ছে সিস্টেমিক এবং পালমোনারি সংবহনগুলো দুটো ইম্পর্টেন্ট। তোমরা হার্টবিটের দশা সমূহ যদি পড়তে চাও বা ওটা পড়ে ফেলো তাহলে কিন্তু এটা পড়া মোটামুটি হয়ে যাবে, সো এগুলো মোটামুটি একসাথে সেম পড়াশোনা। আচ্ছা, মায়োজনিক নিয়ন্ত্রণ কিভাবে হয় এবং এখানে জাংশনাল টিস্যুর গুরুত্ব কি, বা জাংশনাল টিস্যুগুলো কি কাজ করে, কিভাবে করে থাকে, এই জিনিসগুলো পড়তে হবে। জাংশনাল টিস্যুগুলোর মধ্যে এসএ নোড আছে, এবি নোড আছে, পার্কিনসি ফাইবার আছে, বান্ডেল অফ আছে, এগুলো একটু ভালো করে পড়ে ফেলবা। আচ্ছা, হৃদরোগ আছে, হৃদরোগের এবং তোমার হচ্ছে যেই চিকিৎসা আছে। এখন হৃদরোগের মধ্যে দেখো আমাদের এনজাইনা আছে, হার্ট অ্যাটাক আছে, তোমার হচ্ছে এই যে টপিক গুলো সেখানে ভিতরে এনজাইনা একটু ভালো করে পড়ে নিবা, এনজাইনাটা ইম্পর্টেন্ট। অন্যগুলোও ইম্পর্টেন্ট, বাট অন্যগুলো তুমি জাস্ট রিডিং দিয়ে লিখতে পারবা, মানে মোটামুটি বানায় লিখতে পারবা, ঠিক আছে। আচ্ছা, যে চিকিৎসার মধ্যে অন্যগুলো তেমন ইম্পর্টেন্ট না বা কম কোশ্চেন আসছে শুধুমাত্র এনজিওপ্লাস্টি থেকে একটু বেশি কোশ্চেন আসছে। তো এনজিওপ্লাস্টি কিভাবে হয়, কি কয়টা প্রকার আছে, কিভাবে করতে হয়, এই জিনিসগুলো একটু যদি রিডিং দিয়ে রাখো সেক্ষেত্রে কিন্তু আনসার তুমি করতে পারবে। সিকিউর গ এর জন্য এটা আসে নর্মালি, বা খতেও আসতে পারে, তুমি ভালো করে পড়ে ফেললেই হবে। আর ঘ এর জন্য ইন জেনারেল এসবগুলো থেকে ভূমিকা ব্যাখ্যা করো, পার্থক্য লিখো, এরকম কোশ্চেন আসে থাকে, ঠিক আছে। এরপর চলো শুরু করি আমরা চ্যাপ্টার নাম্বার 7, চলন ও অঙ্গচালনা। এই চ্যাপ্টারটা থেকে বেশি এমসিকিউ আসে, মানে এই চ্যাপ্টারটা মেইনলি এমসিকিউর জন্য, বাট এখান থেকে যদি সিকিউ দিতে চায়, সিকিউর থেকে কোন টপিক বেশি আসবে সেটা যদি বলি, প্রধান হাড্ডির গঠন অংশ বলতেছে। প্রধান হাড্ডি বলতে যেগুলো বেশি কমন তোমাদের কাছে, যেমন হিউমেরাস, ফিমার, আদর্শ কশেরুকা, পরশুকা। আদর্শ কশেরুকাটা একটা বেশি ইম্পর্টেন্ট, তোমরা আদর্শ কশেরুকা ভালো করে পড়বা, পরশুকাটা ভালো করে পড়বা, কোনটা আদর্শ তোমার হচ্ছে আসল, কোনটা নকল, এগুলো থেকে কোশ্চেন এসে থাকে, ঠিক আছে। এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অস্থির গঠন। অস্থির গঠনে হেভারশিয়ান সিস্টেমটা তোমরা ত্রিপোস্টার দিয়ে রাখো ছবি সহ, ঠিক আছে, ছবি সহ পড়ে ফেলতে হবে। তরুণাস্থির গঠন, তরুণাস্থির প্রকারভেদটা আমাদের ত্রিপোস্টার দিয়ে রাখো, প্রকারভেদ থেকে কিন্তু কোশ্চেন আসে, ছবি সহ কোশ্চেন আসে, তো ভালো করে পড়বা। এখানে একটা টপিক আছে, সেটা হচ্ছে রড ও লিভার নীতি। এটা তুমি রিডিং দিয়ে রাখতে পারো, ভালো করে পড়ে নিবা, বললে এখান থেকে তুমি গ নাম্বারে কোশ্চেন পেতে পারো। গ নাম্বারে কোশ্চেনের ক্ষেত্রে যেটা হয় যে রড লিভার নীতির উদাহরণ থেকে কোশ্চেন হয়, কোশ্চেন থাকে উদ্দীপকে এক ধরনের উদাহরণ দেওয়া থাকে, সেটার সাথে রড লিভার নীতি কোন শ্রেণীর সাথে ম্যাচ করে বা কিভাবে ম্যাচ করতেছে, লিভার নীতির নীতিটা কি, এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। তো এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসে, তো এটার উদাহরণ প্লাস কিভাবে হচ্ছে এটা যদি রিডিং পড়ে রাখো তাহলে মোটামুটি আনসার করতে পারবা। এখন দেখো অস্থিভঙ্গর প্রকারভেদ গুলো আছে, সেখানে ভিতরে প্রকারভেদ থেকে তুমি একটু ভালো করে রিডিং দিয়ে রাখবা যে কোন প্রকারভেদ কোথায় আছে, কিভাবে হইতে পারে, উদাহরণগুলো কেমন, কিরকম হইতে পারে, ছবি দেখে রাখবে একটু। আর যেটা আছে তোমার মচকানো থেকে ইন জেনারেল তোমাদের হচ্ছে যে খতে কোশ্চেন, এর থেকে বড় কোশ্চেন হয় না ইন জেনারেল। আচ্ছা, চলো সামনে চলে যাচ্ছে। আমাদের আরেকটা চ্যাপ্টার, সেটা হচ্ছে যে জিন তত্ত্ব বিবর্তন। জিন তত্ত্ব বিবর্তনের ক্ষেত্রে মনে রাখবা খুবই ইম্পর্টেন্ট যেটা আছে, সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারটা থেকে সিকিউ কনফার্ম, তোমরা সিকিউ পাবাই,
ঠিক আছে, এই চ্যাপ্টারটা তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, পড়তেই হবে, জানতেই হবে। আচ্ছা, এখন শুরুতে দেখি সিকিউতে কিছু কোশ্চেন আসে, যেমন খতে কোশ্চেন আসে অথবা গতে কোশ্চেন আসে, এটা যে মটরশুটি নেওয়ার কারণ কি, ম্যান্ডেলের সফলতার কারণ কি, এগুলো দুটোর আনসার কিন্তু সেমই হয় ইন জেনারেল। তো তুমি গ অথবা খ এর জন্য পড়তে পারো, এটা পয়েন্ট পয়েন্ট আমি ক্লাসে পড়াইছিলাম এই জিনিসটা কিভাবে পড়তে হবে, তো তোমরা পয়েন্ট পয়েন্ট করে পড়ে ফেলবা। আচ্ছা, এখানে এই চ্যাপ্টার ভিতরে কিন্তু কতগুলো সংজ্ঞা কথা লেখা আছে, জিনোটাইপ কি জিনিস, ফিনোটাইপ কি জিনিস, ওগুলো থেকে সিকিউর কতে আসে। ঠিক আছে, ওই তোমার সিকিউর ক এর জন্য ওই পার্টটা পড়ে ফেললো, বিভিন্ন সংজ্ঞাগুলো, নামের ব্যাখ্যাগুলো আর কি। ঠিক আছে, এরপরে দেখি ম্যান্ডেলের সূত্র। ম্যান্ডেলের সূত্র ইটসেলফ ইম্পর্টেন্ট। এখন যদি সূত্রের ব্যতিক্রম থেকে যদি বলি কোনটা সিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে আমি বলবো ব্যতিক্রমগুলো বেশি ইম্পর্টেন্ট। ব্যতিক্রমগুলো তোমরা অনুপাত সহ, উদাহরণ সহ কিভাবে চেকার বোর্ড লিখতে হয় তোমাদের পারা লাগবে। ঠিক আছে, তো চেকার বোর্ড লিখে দিচ্ছি। চেকার বোর্ডটা খুবই ইম্পর্টেন্ট, চেকার বোর্ডটা খুবই ইম্পর্টেন্ট, চেকার বোর্ড ভালো করে পড়ে ফেলতে হবে। পলিজেনিক ইনহেরিটেন্স, এখান থেকে নর্মালি সিকিউ খতে কোশ্চেন আসে, বড় কোশ্চেন আসে না ইন জেনারেল, তো জাস্ট জিনিসটা কি জেনে রাখলেই হয়ে যাবে। আচ্ছা, এখানে আরো কিছু আছে, যেমন ধরো মনে করো যে ক্রোমোজোমাল নীতিগুলো কি কি, ওখানে কিভাবে আসে না আসে, ওগুলো নিয়ে কোশ্চেন আছে। সাটন বোভারি কোন কিছু লাইন দেওয়া আছে, সেটা জাস্ট একবার রিডিং দিয়ে রাখলেই হবে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের কারণ। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার গুলো কিভাবে হচ্ছে, হিমোফিলিয়া কিভাবে হয়, এখানে নর্মালি সিকিউ থেকে এমসিকিউতে বেশি কোশ্চেন আসে। এমসিকিউতে বাবা হচ্ছে সুস্থ, মা হচ্ছে বাহক, বাবা অসুস্থ, মা হচ্ছে সুস্থ, এরকম অনেকগুলো থাকলে বাচ্চা কেমন হয় সেটা নিয়ে তোমাদের ক্লাসে আমি ডিটেইলস আলোচনা করছিলাম, মহাবিবাহ দিচ্ছিলাম সবার, কিভাবে বিয়ের পরে বাচ্চাগুলো কিভাবে আসবে, কেমন হতে পারে, সম্ভাবনাগুলো কেমন, সেটা কিন্তু অনেক কিছু পড়াইছিলাম। সো এটা একটা ভালো করে পড়ে ফেলবা। এরপর হচ্ছে ব্লাড গ্রুপিং এর প্রয়োজনীয়তা, খুবই ইম্পর্টেন্ট। এবং এই ব্লাড গ্রুপিং থেকে একটা কোশ্চেন আসে, ব্লাড গ্রুপিং এর ওই যে যদি বাবার নেগেটিভ মা পজিটিভ, বা মার নেগেটিভ বাবা পজিটিভ, এরকম কিছু যদি থাকে, অথবা যদি ব্লাড গ্রুপে মিসম্যাচ হয়, সেক্ষেত্রে কি হতে পারে, এটা কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। এরপরে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে বিবর্তন। বিবর্তন থেকে আসলে আমাদের সিকিউতে কম আসে, বা যদি এসে থাকে সেক্ষেত্রে কোশ্চেন আসবে বিবর্তনের মতবাদ সমূহ, যেমন ডারউইন এবং তোমার চার্লসের যে পার্থক্যগুলো, মতবাদের বেসিক পার্থক্য, কোথায় আমাদের ডারউইন আটকে গেছিল, কোন জায়গাগুলোতে আসলে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না। সো এই জিনিসগুলো বা নব্য ডারউইন মতবাদ, এগুলো যে আছে, এই টপিকগুলো ইম্পর্টেন্ট। এরপরে বিবর্তনের সপক্ষে প্রমাণ। বিবর্তনের সপক্ষে প্রমাণের মধ্যে একটা আছে না, আর্কিওপটেরিক্স। আর্কিওপটেরিক্সটা খুবই ইম্পর্টেন্ট। সো আর্কিওপটেরিক্সটা একটু পড়ে ফেলবা। ঠিক আছে, আর্কিওপটেরিক্সটা পড়ে ফেলবা, কেন এটা সরীসৃপ এবং পাখির মাঝামাঝি কেন, বা কি কি কারণ হতে পারে, সেগুলো ভালো করে পড়ে ফেলবা। আরেকটা হচ্ছে সমবৃত্ত অঙ্গ, সমসমস্ত অঙ্গ, এগুলো সিকিউর খতে আসতে পারে, কেন হইলো ব্যাখ্যা করো, এভাবে কোশ্চেন আসতে পারে। সো এই হলো আজকে এই পর্যন্তই। আমাদের যদি আর কিছু প্রয়োজন হয় তোমরা আমার সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারো, আমাকে মেসেজ পাঠাতে পারো। সো তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, টাটা, বাই বাই।